হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আবার আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তাহলে শুরু করা যাক। জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ফের বিয়ে করলেন। তার পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন একটি বেসরকারি বিদ্যালয়ে, সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গত 27শে মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। গত বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। তিনি বলেন, কাজের সূত্র ধরেই তার রবিনের সঙ্গে পরিচয়। 3 বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া নেওয়া। বিয়ের পরেই পূর্ণিমা সহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন, কারো কোভিড ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এই নায়িকা। পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সবকিছু পেয়েছেন রবিনের মধ্যে। সেখান থেকে সম্পর্ক মজবুত হয়। রবিন দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। 27শে মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জানা গেছে চলতি বছরের শেষ দিকে রবিন পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে। 2007 সালের 4 নভেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন তিনি। ফাহাদও পেশায় ব্যবসায়ী। 2014 সালের 13 এপ্রিল প্রথম কন্যা সন্তান জন্ম দেন পূর্ণিমা। মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে ফাহাদের সঙ্গে বিচ্ছেদ কবে হয়েছে সেই তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা। তবে 2018 সালে তাদের বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় বিচ্ছেদের গুঞ্জনের প্রতিক্রিয়া বেশ মজা করেই জানিয়েছিলেন পূর্ণিমা। ফেসবুকে স্বামীকে সাবেক উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেছিলেন, খবরটা পড়েছ? সেই পোস্টে পূর্ণিমার সঙ্গে তাল মিলিয়ে আহমেদ ফাহাদ মন্তব্য করেছিলেন, হোম পড়েছি, ফ্রি পাবলিসিটি। সো গাইস, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন তো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।